সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, এবছরে এইচএসসি 2025 পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হবে। কতটুকু সত্য? অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাই আসলে পরীক্ষার প্রশ্ন যদি অনেকটাই কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তোমাদের পরীক্ষার প্রশ্নটা ডিফিকাল্ট একটু কঠিন হলেও হতে পারে, তবে আহামরি যে অনেক কঠিন হবে এমনটা কিন্তু নয়। এখন দেখা গেছে যে যিনি শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাদেরকে ক্ষয়রাতি কোনো নাম্বার দেওয়া হবে না। ক্ষয়রাতি নাম্বার বলতে বোঝানো হয়েছে গ্রেস মার্ক বা 1-2 মার্ক বাড়িয়ে যদি তারা পাস করে সেক্ষেত্রে পাস দেওয়া হবে না, অর্থাৎ যত নাম্বার পাবে তাদেরকে শুধু ওই নাম্বারটাই দেওয়া হবে। এখন দেখা গেছে 20 জন শিক্ষার্থী যেখানে থাকবে সেখানে একজন শিক্ষক থাকবে। এইটা কতটুকু সত্য? দেখো, 20 জন শিক্ষার্থীর প্রতি একজন শিক্ষক থাকতে পারে, সমস্যা নাই, তবে তোমাদের পরীক্ষার হল যদি শান্তশিষ্ট থাকে তাহলে কিন্তু তোমরা একজন আরেকজন এটা দেখে লিখতে পারবা। এখন অনেক শিক্ষার্থী আছে যে বেশি কথা বলে, তাদেরকে খাতা কিন্তু সহজেই শিক্ষকরা নিয়ে নেয়। এখন যতই ডিফিকাল্ট থাকুক তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। এখন অনেকেই বলতেছে যে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমরা কিভাবে পরীক্ষা দেব, আমাদের পরীক্ষাটা তো ভালো হবে না। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, যদি তোমার প্রস্তুতিটা 100% ভালো থাকে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ ভরসা, তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। তবে অনেক শিক্ষার্থী আছে যারা ভালোভাবে পড়াশোনা করে নাই, এখনো দেখা গেছে সিলেবাস শেষ করে নাই, মানে সম্পূর্ণ সিলেবাসটা তারা শেষ করতে পারে নাই। যারা সিলেবাসটা শেষ করতে পারে নাই তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। অনেক শিক্ষার্থী আছে যারা অহেতুক সময় নষ্ট করতেছে, এই সময়টাকে কাজে লাগাইতেছে না। হয়তোবা সে বলতেছে আজকে পড়বো না, কালকে পড়বো, কালকে পড়বো না, পরশুদিন পড়বো, এইভাবে সময়টা লস করতেছে। এই সময় লস করার কারণে কিন্তু তার কাছে প্রশ্নটা কঠিনময় হবে। আসলেই কিন্তু প্রশ্ন কঠিন হবে না, কিন্তু তার কাছে প্রশ্নটা কঠিন মনে হবে। যে সব ভালো শিক্ষার্থী ভালোভাবে পড়াশোনা করেছে, প্রশ্নের দুর্বলতা সেখানে বুঝেছে, যেহেতু প্রশ্নের ক্যাটাগরি সবকিছু বোঝে, তাহলে তার ক্ষেত্রে প্রশ্নটা কঠিন হওয়ার সম্ভাবনা নেই। তবে কঠিন হবে কাদের ক্ষেত্রে? যারা একদম পড়াশোনা করে নাই তাদের ক্ষেত্রে প্রশ্নটা কঠিন হবে। তবে এখানে প্রশ্ন সাধারণত 3 ক্যাটাগরির হয়ে থাকে, সহজ মান, মধ্যমান আর হচ্ছে কঠিন মান। সহজ মান কিন্তু সবাই দিতে পারে, দুর্বল শিক্ষার্থীও দিতে পারে। মধ্যমান যারা একটু ভালো শিক্ষার্থী আছে তারা দিতে পারে। আর কঠিন মান যারা সর্বোচ্চ ভালো শিক্ষার্থী তারাই শুধু কঠিন মান দিতে পারে। এখন দুর্বল শিক্ষার্থী কখনোই কঠিন মান দিতে পারবে না। তো অবশ্যই তোমাকে ভালো প্রস্তুতি নিতে হবে। যে সময়টা আছে এই সময়টাকে কাজে লাগাও। 16 ঘন্টা পড়াশোনা করো, 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো, তাহলে দেখবা তোমার স্বাস্থ্য ঠিক থাকছে, তোমার পড়াশোনাটাও কভার করতে পারতেছো। যদি পড়াশোনা কভার না করতে পারো তাহলে তোমার কাছে প্রশ্ন কঠিন লাগবে এবং কি তুমি খারাপ রেজাল্ট করবা। যখনই তুমি খারাপ রেজাল্ট করবা তখনই তুমি ভালো কোনো কলেজে চান্স পাবা না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।